প্রাইভেট পড়ার জন্য বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয় সুমাইয়া ও হ্যাপি। সন্ধ্যায় 4 যুবক তাদের অচেতন অবস্থায় মাদারীপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানেই মারা যায় তারা। পরে শিপন ও রফিক নামে 2 যুবককে আটক করা হয়। পুলিশের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ সুমাইয়া ও হ্যাপিকে উত্ত্যক্ত করে আসছিল শিপন ও রফিক সহ কিছু বখাটে। এ নিয়ে এলাকায় সালিশও হয়েছে। সুমাইয়া ও হ্যাপির পরিবারের অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে বখাটেরা। আত্মহত্যা করে নাই, এটা বিরুদ্ধ পার্টির কথা। ওই আসামিকেও কথা আমাকে ওই যে খুনিকেও কথা। আত্মহত্যা করে না, মারছে, দাগ আছে, আপনারা প্রমাণে দেন যাইয়া গাড়িতে স্পট না পান তাইলে আমার বাসি দেন। এদিকে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নারী নির্যাতনের ব্যাপারে যেই ঘটনাটা ঘটাইছে সেই ব্যাপারে আর কি বিশেষ শাস্তি হওয়ার দরকার। আমরা এমন শাস্তি চাই যে ওই ছেলে যেন ওই ছেলে বলতে না, কোনো ছেলে যেন আর এরকম কোনো কাজ করতে সাহস না পায়। প্রাথমিক ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত না পেলেও নমুনা অধিকতর পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আলামতে যেটা আমরা জানতে পারছি যে প্রেমের ত্রিভুজ প্রেম অথবা মনোমালিন্যের কারণে বা পারিবারিক বিরোধের কারণে, সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে জড়িত যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় 7 জনকে আসামি করে হত্যা মামলা করেছে নিহতের পরিবার। সারোয়ার প্রতীক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।